ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। ধুর বাড়া, তোমাকে কখন থেকে বলেছিলে ওরা বাথরুমে জল দিতে, আর ও বাড়া এখানে বসে সিরিয়াল দেখছে। যা গাঁড় ফাটা গরম লেওড়া, ভাবলাম একটু স্নান করবো, তারও উপায় নেই লেওড়া। কি গো, কাকে বলছি আমি? কানে কি গুঁজে আছো নাকি? কানে কি কিছু কথা যাচ্ছে না নাকি? আরে লেওড়া, বাথরুমে জলটা দিবে তো নাকি? কি হয়েছে তোমার? গরুর মতো এত হামলাচ্ছ কেন? কি ভোদা, গরু আমি? দেখো গিন্নি, তোমাকে আমি আবারও বলছি, সম্মান দিয়ে কথা বলবে, হ্যাঁ? তুমি সম্মান পাওয়ার যোগ্যই নই। সারাদিন কাজ করে করে আমি শিখে যাচ্ছে, আর আমি একটু সিরিয়াল দেখতে বসেছি সকালে, তুমি আমাকে জ্বালাচ্ছ। যাও এখান থেকে। উনি ওরা কি কাজের বাড়া করেছে? সিরিয়াল দেখতে বসেছে। ওই তো শুধু খাচ্ছিস যাচ্ছিস আর গোদাসুর হচ্ছিস। আমি গোদাসুর? এইভাবে অপমান করছো আমাকে? আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ লেওড়া, তুই চলেই যা মারা, কে আটকে রেখেছে তোকে? শালা ভোদা, ঘরের কোনো কাজ নেই, শুধু মারা সিরিয়াল দেখবে আর খাবে দাবে আর ঘুমাবে। বাপের যেন তেলকল পেয়েছে। আর আমার ছেলেটাকেও মারা ওরকমই তৈরি করতেছিস, শালা হোমোচোদা হচ্ছে একটা। ছেলে আবার কি? যেমন বাপ তেমন ছেলে হবে, এই তো কথা। কি বললি মারা? আমার ছেলে আমার মতো মানে? পাড়ায় আমার কত সম্মান জানিস তুই? শালা মুটকি। মা, ও মা, নামটাবো? মা, দাও না, দিতে পারতে। খিদে পাচ্ছে? তোর বাবাকে গিয়ে বল। তোর বাবাকে বল, তোর বাবা দুধ খাইয়ে দিবে তোকে। পারবো নি আমি কিছু, আমাকে অপমান করছে, আমি নাকি খাই সবসময়। তোর বাবাকে বল। দাদা, নামটাবো। কি কি খাবি? না, বাড়া, আমি মাম কোথা থেকে পাবো? আমি জানি না, মা বলেছে তোমাকে দিতে হবে। ধরলে ওরা, তোদের জ্বালায় মনে হচ্ছে আমার আর বাড়িতে থাকা যাবে না। এবার মনে হচ্ছে আমার কোলা গাছে দড়ি দিতে হবে আমাকে। ধরলে ওরা, কি স্যাটা ভাঙা গরম রে মারা, আর পারা যায় না। শীতটা ছিল যেন ভালো ছিল, এ বালের গরম যেন টেকা যায় না। শরীরে যেন আর কিছু নেই, শুকি পুরো চামচিকি হয়ে গেছে। এই সময় কেউ যদি পোঙা মেরে দিয়ে চলে যায় না, তাহলেও বুঝতে পারবো নি। বাড়া, যেন কেউ গুছিয়ে কেলিয়েছে আমাকে। আর এই ফুটো, ও তো এখন ক্লাবে আসাই পুরো বন্ধ করে দিয়েছে। সারাদিন বউ আর ছেলে। ছেলেটা ভালো ছিল, বিয়ের পর যা তো সংসারই হয়ে যাবে বলে বুঝতে পারিনি। ছেলে নাকি বিয়েতে রাজি নেই, আর বিয়ের পর এখন ঘর থেকেই বেরোয়নি। ফুটো তো তাও বিয়ে করেছে, তার বউ মোটা হোক, আর আমার তো কপালে সে মোটাও নেই। বিয়ের একটা সম্বন্ধ এলো, ফাঁটা আবার সেটা পুরো চটকে দিল। আর সে তো আর এক ঢ্যামনা ছেলে, পুরো বাবার মতোই কপি হয়েছে। আর এ বালের পাখা ঘুরবে কি ঘুরবে নি, একটুও জোরই নেই। এর থেকে তো কেউ যদি হাত দিয়ে ঘোরে তাহলে অনেক জোর হবে। একিটা ফুটো, তোকে তো দেখে মনে হচ্ছে তোর মুখটা পুরো চটকে চামেলি হয়ে আছে। শেষমেশ কি তোর কেউ পোঙা মোঙা মেরে দিল নাকি রে? ভালোই তো ওরা বিয়ে মিয়ে করে নিলি, আবার ছেলেও হয়ে গেল। কি সুন্দর আনন্দে তোর সংসার কাটছে বল। বাড়ার আনন্দ রে, জীবন পুরো আমার পুরো গচ্ছে চলে যাচ্ছে একেবারে। ওরা হয় নাকি এরকম করে? কেউ সংসার এরকম করে কেউ করতে পারে? বাড়া, সেই কখন স্নান করার জন্য জল চেয়েছিলাম, তিনি এখন বসে সিরিয়াল দেখছে। আজব পাবলিক। আর একটা তো, সে তো আর এক আজব বাড়া, সে নাকি আবার দুধ খাবে। দুজন দুই অবতার হয়েছে। কি রে ফুটো, তোকে তো দেখে মনে হচ্ছে তুই পুরো স্যাটাই আছিস। কাকু তোর কত ধুমধাম করে বিয়ে দিল, আর শেষ পর্যন্ত এরকম হচ্ছে কেন? তোর কত সুখে থাকার কথা। আরে আর কেন বলিস, বউ আর ছেলে মিলে আমার জীবনটা পুরো মেরে দিচ্ছে একেবারে। ধরলে ওরা, এরকম করে আর সংসার করা যাবে না। আর এ এক মারা বালের গরম, যেন কেউ মেরে চলে গেছে আমার। শরীর পুরো ল্যালবেল করতেছে। আচ্ছা ফুটো, আমরা যদি সে একটা স্টেশনের পাখা লাগাই, সেগুলো কিরকম হবে বলতো? লেওড়া, ভাত পাইনি চা চেয়ে দেয়। তবু কত দাম হবে বলতো? শালা স্যাটা যা গরম, ওই পাখা না লাগালে টেকাই যাবে না। বুঝলি পল্টু, তোর ওই বাড়া দুটো বিক্রি করে দে না, তাহলে অনেকগুলো পাখা লাগানো যাবে কিন্তু। আমি বাড়া এইদিকে জ্বলে পুড়ে মরছি, আর ওইদিকে বাড়া পাখা চোদাচ্ছে। ধরলে ওরা, তুই বল বাড়া, তোর কি সমস্যা হয়েছে? এই পল্টুর কাছে সব সমস্যার সমাধান আছে। আচ্ছা তুই শোন তাহলে, জীবনটা আমার কিরকম করেই চলছে।
বুঝলি ফুটো, যা বুঝলাম ওরা দুজনে তো তোর সেটা পুরো গরম করে দিয়েছে। বুঝলি, তুই একটা কাজ কর। আচ্ছা ঠিক আছে, এই প্ল্যানটা যদি তোর কাজ না করে তাহলে কিন্তু আমি তোর সেটা ভাঙবো। আর যদি প্ল্যানটা কাজ করে যায় তোকে তাহলে রাত্রেবেলা একটা দাদার বোতল, তার সাথেই গরমে একটা ছোট আমুল দুধের প্যাকেট। আচ্ছা লেওড়া, তাহলে সবকিছু একসাথে রেডি রাখিস, তাহলে আজকে রাত্রেবেলা ভরপুর পার্টি হবে। 5 minutes later. গিন্নি, ও গিন্নি, কি করছো গো? কি আর করবো, তোমরা তো গেলে তার জন্য খাবারের ব্যবস্থা করছি। আমি না খেলে কিছু হবে না, খেয়ে তো তোমাকে মরতে হবে। কিছু বলার থাকলে বলো, আমার কাজ আছে অনেক। শুধু শুধু মাথা খেও না আমার। আরে গিন্নি, তুমি এত চটে যাচ্ছ কেন? তোমাকে এক্ষুনি একটা সুখবর দিবানি, তোমার মন পুরো একবারে উতাল পাতাল করবে। বলছি গিন্নি, চলো একটু পরে আমরা শপিং করতে যাব। হাঁটাকেও তাড়াতাড়ি তৈরি করে দাও, তিনজনে মিলে পুরো জমিয়ে শপিং করব। তোমার যা যা ইচ্ছে বললো সবই কিনে দেবো। আর বলছি যে কালকে ওই ঘটনার জন্য আমাকে একটু ক্ষমা, কালকে ওরকম করে বলাটা আমার উচিত হয়নি। কি তুমি সত্যি বলছো আমরা শপিং এ যাব? ঠিক আছে ঠিক আছে, আমি আর আমার বাবু রেডি হচ্ছি। 5 minutes later. এ কি, তুমি শপিং এ যাবে বলে এখানে আনলে কেন? আরে তুমি শুধু চিন্তা করছো, তোমাকে শপিং এ নিয়ে যাবো, এখন একটু হাওয়া খেয়ে নাও। এরকম মনোরম দৃশ্য তুমি আর কোথাও পাবে? কি সুন্দর হাওয়া দিচ্ছে বলো তো, যা গরম। আরে শপিং এখনো খুলেনি, শপিং খুলতে একটু দেরি হবে, ততক্ষণ তুমি একটু হাওয়া খেয়ে নাও। আর একটু এগিয়ে চলো, একটুখানি এগিয়ে চলো, দেখবে ভালো হাওয়া পাবে আরো। জয় জয় ঠাকুর, তোমার জয়। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো নি। এ টিংটি টিং টিংটি টিং টিংটি টিং। গিন্নি টাটা, ভালো থেকো গিন্নি। বাড়া বিদায় হলো যেন ওরা, জীবনটার পুরো মেরে দিচ্ছিল আমার এতদিন ধরে, যেন আমার শান্তি মনে হচ্ছে আমার এখন। যাইলে ওরা এবার একটু শান্তিতে বাড়ি যেতে পারবো। এ কি বৎস, তুমি কোথায় যাচ্ছ? তোমার কি কিছু হারিয়ে গেছে? এই বড়া কে রে লেওড়া, পেছন থেকে আবার কে ডাকে? এ বড়া কে রে, দেবতা নাকি রে? বলছি বৎস, তোমার কি কিছু হারিয়ে গেছে? তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন? তোমার মুখটা দেখে মনে হচ্ছে তোমাকে কেউ এক্ষুনি তোমার পোঙা মেরেছে। মুখটা ওরকম বালির মতো করে রেখেছো কেন? নাকি মারা তোমার মুখে কেউ হেগে দিয়েছে? এই গান মেরেছে লেওড়া, এ তো আমার দেবতা মনে হচ্ছে। টিভিতে কার্টুনে যেটা দেখেছি, এ তো একে যা চাইবো সেটাই দিবে, কিছু আমিও কিছু চাই। হ্যাঁ লেওড়া, যা দেখে বোঝা যাচ্ছে এ তো সেটাই। আমাকে এবার কান্নার অ্যাক্টিং করতে হবে, যেন আমার কিছু হারিয়ে গেছে। লেওড়া একটু কেঁদেই নেই মারা। এ কি বৎস, উঠে পড়ো উঠে পড়ো, ওরকম করে কাঁদতে নেই। তোমার কি হারিয়ে গেছে বলো, আমি এক্ষুনি ফিরিয়ে দেবো। দেবতা তোমাকে যে কি বলি, আমার একটা সুন্দর দেখতে হেভি বউ ছিল, সে জলে ডুবে গেছে। তো বৎস, তুমি বলো তোমার বউকে কিরকম দেখতে ছিল? ওই তো আমার বউকে পুরো সানি লিওনের মতো দেখতে ছিল। ঠিক আছে বৎস, আমি তোমাকে একজনকে দেখাচ্ছি, দেখো এই সেই নাকি। এ দেখো তো বৎস, এটাই তোমার সেই হারিয়ে যাওয়া বউ নাকি? এ বাড়া, এ আমার বউ না লেওড়া। কি বললি, এটা তোর বউ না? তুই কি আমাকে একেবারে মীরা পেয়েছিস? তোর বউ কি আমি কি সেটা জানিনি? তোর গোটা 14 গোষ্ঠীর বংশের নাম জানি আমি। তোদের গোটা বংশ চোদন বংশ। এ বাড়া, কি গো, খুব ভেবেছিলে আমাকে মারবে? হ্যাঁ, তোমাকে আজকে এমন গুছিয়ে দেবো খালি। তোমাকে মারা এত সোজা নয়, তোমার আজকে কি আর আমার একদিন। তুমি একবার ঘর চলো। এ গিন্নি আমাকে ছেড়ে দাও, আমার বড় ভুল হয়ে গেছে। বলছি আমাকে ক্ষমা করে দাও, এইবারের মতো ভুল হয়ে গেছে, আর হবে নি এই ভুল। গিন্নি গিন্নি আর হবে না, হবে না, না না। ও ফুটো, তুই যাচ্ছিস কোথা? তোর ছেলেটাকে কে নিয়ে যাবে? তোর বাবা? দাদা দাদা, দুধ খাবো দুধ খাবো। দূর পোঙা, তুই আবার চলে এসেছিস? এ বাড়া, আমার রেজাল্ট ওরা শেষ হবে নি বাড়া। দাদা দাদা, দুধ না, তুই একবার ঘর চলে, তোকে আমার ভাড়াটা কেটে খাওয়াবো।
शाबाश बेटा, बहुत बढ़िया।